আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ কানুন থেকে আমি কানুন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো বাংলাদেশ থেকে নিজে নিজে জব খুঁজে রোমানিয়াতে যাওয়ার যে ফুল প্রসেসটা, এই প্রসেস নিয়ে। এই ভিডিওতে থাকছে আপনি জব কোথায় খুঁজবেন, আপনার স্যালারি কেমন হবে, ভিসা প্রসেসে কি কি লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং জব খোঁজার যে ওয়েবসাইট লিংক, এই সবকিছু থাকছে এই ভিডিওতে। এবং সর্বশেষ টিপস থাকছে প্রতারণা থেকে বাঁচার, যে কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে কথা বলা যাক রোমানিয়ার জব মার্কেট নিয়ে, যে রোমানিয়াতে কেমন জব মার্কেট রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেনজেনভুক্ত একটি কান্ট্রি রোমানিয়া। রোমানিয়াতে হচ্ছে আপনার বর্তমানে উন্নয়নশীল, মানে আস্তে আস্তে উন্নত হচ্ছে। ওরা রিসেন্টলি হচ্ছে আপনার সেনজেনে জয়েন করেছে, তো এখন হচ্ছে ওরা অনেক কিছু ডেভেলপ করতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে অনেক ওয়ার্কারের দরকার হয়, সেই ওয়ার্কার গুলো হচ্ছে দেখা যাচ্ছে এশিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে নিয়ে থাকে। তো ফরেন ওয়ার্কারের অনেক প্রচুর চাহিদা রয়েছে রোমানিয়াতে। তো সেই সেক্টর গুলো হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন, তারপর হচ্ছে লজিস্টিক, তারপর হচ্ছে হেলথ কেয়ার এবং আরো যে সিজনাল ওয়ার্কার, আপনার কৃষি, এইসব সেক্টরে প্রচুর ওয়ার্কার লাগে বা ওরা নিচ্ছে এই মুহূর্তে ওয়ার্কার। রোমানিয়া ওয়ার্ক পারমিটের ধরন, সেটি হচ্ছে তিন ধরনের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। ফার্স্টেই হচ্ছে যেটি আপনার লং টার্ম এমপ্লয়মেন্ট ভিসা, সাধারণত কাজের ভিসা। আর এটি হচ্ছে আপনার সিজনাল ওয়ার্কার, যেটি হচ্ছে সিজনে কাজ করে, যেমন কৃষি খাতে, ফলের বাগান টাগান, এগুলোতে যারা কাজ করে সিজনাল ওয়ার্ক ভিসা। আর একটি হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার যারা, যেমন ধরেন যে আপনার আইটি প্রফেশন, তারপরে হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হ্যাঁ, এই ধরনের ওয়ার্কার যারা, তাদের। আর ও আচ্ছা, আরেকটি হচ্ছে যে আপনার হেলথ কেয়ার, যারা হচ্ছে ডক্টর, নার্স, এদের জন্য। তো এই তিনটি খাতে হচ্ছে ওয়ার্কার নিয়ে থাকে রোমানিয়াতে। এখন আসি যে কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি নিয়োগ হয়ে থাকে রোমানিয়াতে। সাধারণত কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে আপনার ডেলিভারি ম্যান, হেভি ভেহিকেল ট্রাক ড্রাইভার বা ডেলিভারি ম্যান, তারপরে হচ্ছে আপনার এগ্রিকালচার, কৃষি খাতে, তারপরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, হোটেল স্টাফ, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওয়্যার হাউস, ফ্যাক্টরি, এগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি নিয়োগ হয়ে থাকে রোমানিয়া। যে রোমানিয়াতে স্যালারি কেমন, স্যালারি হচ্ছে আপনার, যদি আপনি এন্ট্রি লেভেলের হয়ে থাকেন, যদি আপনি কোনো কাজ না জানেন, জেনারেল জেনারেল ওয়ার্কার হিসেবে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারি হবে 600 থেকে 800 ইউরো পার মান্থ। এবং আপনি যদি দক্ষ হয়ে থাকেন, যদি আপনার কোনো স্কিল থাকে বা আপনি কোনো কাজ জানেন, সেক্ষেত্রে হচ্ছে যেমন ধরেন যে আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা হেলথ কেয়ারে, নার্সিং, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারি হবে 800 থেকে 1200 ইউরো পার মান্থ। এবং আপনার যদি ওভার টাইম করেন, সেক্ষেত্রে এক্সট্রা টাকা পাবেন ওভার টাইমের জন্য। রোমেনিয়াতে হচ্ছে শ্রম আইন কেমন রয়েছে। শ্রম আইনে রয়েছে হচ্ছে আপনার লিখিত একটি কন্ট্রাক্ট পেপার থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, প্লাস আপনার জব ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোটেকশন থাকতে হবে বাধ্যতামূলক। এইগুলো আপনার ম্যান্ডেটরি রোমেনিয়া। এখন আসি জব অফার লেটার নিয়ে, যে আপনি জব অফার লেটারটা কোথায় পাবেন বা কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন রোমানিয়ার কোম্পানিগুলোতে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার রোমানিয়ার এমপ্লয়াররা হচ্ছে যে ওয়ার্কারদের জন্য ওয়েবসাইটে তাদের হচ্ছে আপনার ভ্যাকেন্সি গুলো প্রকাশ, মানে পাবলিশ করে। সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের সিভি আপলোড করে বা অ্যাপ্লিকেশন করে আপনারা জব অফার লেটার নেবেন। সেক্ষেত্রে হচ্ছে কিছু প্রসিডিউর রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে ফার্স্টে একজন এমপ্লয়ার সার্চ করবেন, যে কোন কোম্পানিতে হচ্ছে আপনার ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি দেখে ওইখানে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে তারা আপনার সিভি দেখবেন। সিভি দেখার পরে যদি তারা মনে করে যে আপনি এই জবের জন্য বা এই কাজের জন্য অ্যাপ্লিকেবল, তখনই হচ্ছে আপনাকে তারা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে মেল করবে যে আপনার সিভিটা আমরা সিলেক্ট করেছি, এখন আপনার হচ্ছে যে ইন্টারভিউ। বিকজ ইন্টারভিউটা না নিলে তারা হচ্ছে বুঝতে পারবে না যে তাদের হচ্ছে যে কাজ বা আপনার যে ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ার গুলো মানে কমপ্লিটলি আপনি পার করতে পারবেন। যে আপনার বেসিক ইংলিশ ধারণা বা বেসিক ইংলিশে কথা বলা, কমিউনিকেশন করা, এই জিনিসগুলো আপনি পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার একটি ভিডিও কলে একটা ইন্টারভিউ হতে পারে। ইন্টারভিউ হলে সেক্ষেত্রে যদি আপনাকে সিলেক্ট করে দেন, হচ্ছে ওরা আপনাকে একটি অফার লেটার দিবে। যখন আপনি অফিসিয়াল অফার লেটার প্লাস হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপার পেয়ে যাবেন, তখন হচ্ছে রোমানিয়ার যে এমপ্লয়ার, যে যিনি আপনাকে হচ্ছে হায়ার করতে চাচ্ছে, উনি হচ্ছে আপনার রোমানিয়ার ইমিগ্রেশন অফিস থেকে আপনার নামে একটি
ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল নেবে এবং অ্যাপ্রুভাল নেওয়ার পরে অফিসিয়াল ডকুমেন্টস আপনাকে সেন্ড করবে। সেন্ড করার পরে আপনার এটি প্রসেস হইতে সময় লাগে হয়তো 2 মাসের মতো সময় লাগে। 2 মাস পরে এর মধ্যে আপনি হচ্ছে আপনার অফিসিয়াল ডকুমেন্টস গুলো সব পেয়ে যাবেন। যখন আপনার এমপ্লয়ার আপনাকে অফিসিয়াল সব ডকুমেন্টস আপনাকে দিবে, দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার সব ডকুমেন্টস রেডি করবেন। মানে আপনার যে ফাইল, সেই ফাইলটি প্রসেস করতে আপনার এম্বাসিতে সাবমিট করার জন্য আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের লেটার যদি থাকে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো দিবেন। যদি আপনার এটা কন্ট্যাক্ট পেপারে থাকে তাহলে দিতে হবে। আর তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই তো এগুলো দিলে হচ্ছে সবকিছু মিলিয়ে আপনার ফাইল সাবমিট করবেন হচ্ছে এম্বাসি। তারপরে হচ্ছে এম্বাসি পার্ট। আমরা সবাই জানি যে বাংলাদেশে রোমানিয়ার কোনো এম্বাসি নাই। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিএফএক্স গ্লোবালের মাধ্যমে হচ্ছে যে রোমানিয়ার এম্বাসিতে নিউ দিল্লি, সেই নিউ দিল্লি এম্বাসিতে আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সেখানে একটি ইন্টারভিউ ডেট পরে, সেই ডেট অনুযায়ী আমাদেরকে রোমানিয়া এম্বাসিতে যেয়ে ভিসা ইন্টারভিউ দিতে হয়। তো ভিসা ইন্টারভিউতে সাধারণত অফিসাররা আপনাকে জানতে চায় যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, কত টাকা স্যালারি, রোমানিয়া যাওয়ার পরে হচ্ছে আপনার প্ল্যান কি, এসব বিষয় জানতে চায়। ভয় পাওয়ার কিছু নেই এখানে। নর্মালি হচ্ছে আপনি যদি কনফিডেন্টলি বলতে পারেন তাহলে কোনো প্রবলেম হয় না সাধারণত। ইন্টারভিউ শেষে আপনার ফাইল সাবমিট করার সময় আপনার পাসপোর্ট সহ ফাইলটি সাবমিট করতে হবে এবং আপনাকে সময় দিবে যে আপনার 2 থেকে 4 সপ্তাহের মতো সময় লাগে ভিসা ডিসিশন আসতে বা ভিসা প্রসেস হতে। আপনার 2 থেকে 4 সপ্তাহের মতো সময় লাগে, মানে 1 মাস। এই 1 মাসের মধ্যে আপনার ভিসা ডিসিশন জেনে যাবেন বা আপনাকে কল দিবে বা মেল করবে যে আপনার পাসপোর্ট কালেকশন করেন। এই সময়টাতে আপনার ইন্ডিয়াতে থাকতে হবে এবং ওইখানে থেকে আপনার পাসপোর্টটা আপনার কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট কালেক্ট করার ডেট। পাসপোর্ট কালেক্ট করার পরে আপনি যখন বাংলাদেশে ব্যাক করবেন, ধরেন আপনি ভিসা পেয়ে গেলেন, ভিসা পাওয়ার পরে বাংলাদেশে ব্যাক করে আপনার হচ্ছে এয়ার টিকিট কাটতে হবে। এয়ার টিকিট করে হচ্ছে আপনার নির্দিষ্ট একটি ডেটে আপনার ফ্লাই করতে হবে। তো ফার্স্টে আপনি যাওয়ার পরে হচ্ছে ওখানে আপনার রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, প্লাস হচ্ছে আপনার একটি হাউস রেন্ট নিতে হবে। হাউস রেন্ট নিয়ে ওই অ্যাড্রেসটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রোমানিয়াতে। এখন আসি খরচ নিয়ে। খরচ হচ্ছে যেমন ধরেন যে আপনি জব খুঁজে নিজে নিজে জব খুঁজেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কোনো খরচ নেই। আর পাসপোর্ট সাধারণত এটা এখন বর্তমান সময়ে সবারই থাকে, পাসপোর্ট নিজেই আগেই করা থাকে। আর দেখা যাচ্ছে যে আপনি ইন্ডিয়া যাতায়াতের খরচ, দেখা যাচ্ছে যে আপনি ইয়ারে গেলে এটা আসলে বিভিন্ন সময় আপ ডাউন করে এবং ওইখানে থাকা খাওয়া 1 মাসের মতো আপনার ওইখানে থাকতে হবে। আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বাদ দিলাম। এই জিনিসগুলো বাদ দিয়ে আপনার অ্যাকচুয়াল কস্ট যেগুলো, যেমন ধরেন যে আপনার এম্বাসি ফি বা আপনার বিএফএক্স ফি, এগুলাতে বিএফএক্স এ হচ্ছে আপনার 120 থেকে 140 ইউরোর মতো লাগতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশ থেকে আপনার রোমানিয়া 600 থেকে 900 ইউরোর মতো এয়ার টিকেটে কস্ট যেতে পারে এবং ইনিশিয়াল লিভিং কস্টের জন্য আপনি 400 থেকে 600 ইউরো ধরতে পারেন আপনার 1 মান্থের জন্য। এই হচ্ছে আপনার কস্ট যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন। বাট এটার সাথে আরো অনেক কস্ট আছে যেগুলো আমি হিসাব করিনি। কোনো জায়গায় কম হতে পারে, কোনো জায়গায় বেশি হতে পারে, এই জন্য আমি এগুলো স্কিপ করে গেছি। তো ওইখানে আপনার তেমন যে খুব বেশি একটা খরচ হবে সেটা না, শুধু আপনার ইন্ডিয়াতে যে যে 1 মাস থাকতে হবে এটাতে হচ্ছে একটু বেশি খরচ আছে। সেই খরচটা আপনারা নিজেরাই হচ্ছে হিসেব করে নিতে পারবেন যে কেমন খরচ আসতে পারে এখানে। এখন আসি যে ওয়ার্ক পারমিটের মেয়াদ এবং পিআর সিস্টেম। ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 ইয়ার থাকে, 1 বছর। প্রত্যেক বছরের পরে আপনি রিনিউ করতে পারবেন, প্লাস হচ্ছে 5 বছর পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। রোমানিয়াতে যারা ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তাদের আরেকটি বিষয় খুব ক্লিয়ারলি জানা উচিত যে এখানে যে ওয়ার্কারদের যে রুলস রেগুলেশন আছে সেই জিনিসগুলো আপনারা আপডেট কোথায় পাবেন, সেটি হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন পোর্টাল আছে আর রোমানিয়া ইমিগ্রেশন পোর্টাল আছে। এই দুইটা ওয়েবসাইটে হচ্ছে আপনারা আপডেট তথ্য পেয়ে যাবেন। এখানে হচ্ছে সার্চ করলে আপনারা আপনাদের চাহিদা মতো তথ্যগুলো পেয়ে যাবেন। প্রতারণা থেকে বাঁচতে হলে সেটাই হচ্ছে, যদি আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন বা নিজে নিজে এমপ্লয়ার খুঁজে পান তাহলে তো আপনার এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই। তারপরেও আপনারা যদি চান নিজেদের অফার লেটার যাচাই করা, সেই অফার লেটারটি যাচাই করতে হলে আপনাদের কিছু ওয়েবসাইটে সার্চ করতে হবে। সেই ওয়েবসাইট গুলোর লিঙ্ক আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। আরেকটি মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে আমাকে টেক্সট করেন, মেসেজ করেন পার্সোনালি ইনবক্সে। তো ভাই আমি এখনো বলি যে আমি অনেক ব্যস্ত থাকি বা আমার কাজের প্রেশার থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে মেসেজ গুলো দেখা হয় না বা মেসেজের রিপ্লাই দিতে পারি না। সেক্ষেত্রে আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারা কষ্ট করে হচ্ছে আপনাদের যে টপিক গুলা যেগুলো আপনি বুঝতে পারছেন না বা আপনাদের আরো
জানা দরকার বা আপনি কনফিউজ থাকেন, সেই টপিক গুলো হচ্ছে আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং খুব শীঘ্রই সেটি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এত পরিমাণে মেসেজ, সেগুলো আমি ওয়ান বাই ওয়ান যদি রিপ্লাই দিতে চাই তাহলে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।